হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু যুব সাকসেস একাডেমি। তোমাদের এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার প্রশ্নের সিরিজ শুরু করেছিলাম, যা তোমাদের সামনের এসএসসি জিডি 2024-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি এসএসসি জিডি পরীক্ষায় 90% প্রশ্নই প্রিভিয়াস ইয়ার থেকে আসে। তবে চলো শুরু করা যাক আর দেরি না করে। আজকে আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের 11ই জানুয়ারি 2023-এর ফার্স্ট শিফটের কোশ্চেন্স। প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি। প্রথম প্রশ্ন, ভারত সরকার জাতীয় মৌমাছি পালন ও মধু মিশন ন্যাশনাল বি কিপিং অ্যান্ড হানি মিশন শিরোনামের একটি নতুন কেন্দ্রীয় সেক্টর স্কিম অনুমোদন করেছে, যা ড্যাশ বিপ্লবের সাথে জড়িত। অপশানসগুলি হলো এ সুস্বাদু, বি মিষ্টি, সি মধু, ডি সোনালি। সঠিক উত্তর হলো মিষ্টি। 2 নম্বর প্রশ্ন, ড্যাশ হলো ট্রপোস্ফিয়ার এর উচ্চতার 1200 মিটারের ওপরে পশ্চিমী বায়ুর একটি সরু বেল্ট। এদের গতি গ্রীষ্মকালে প্রায় 110 কিলোমিটার প্রত্যেক ঘন্টা থেকে শীতকালে প্রায় 184 কিমি পার ঘন্টা পর্যন্ত পরিবর্তিত হয়। অপশানসগুলি হলো জেট স্ট্রিম, বি ঘূর্ণিঝড়, সি ডেরেকো, ডি হারিকেন। সঠিক উত্তর হলো জেট স্ট্রিম। 3 নম্বর প্রশ্ন, স্বাধীনতার পর ভারত ড্যাশে তার প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করে। অপশানসগুলি হলো এ 1952, বি 1950, সি 1951, ডি 1953। সঠিক উত্তর হলো 1951। 5 নম্বর প্রশ্ন, ক্যালসিয়াম কার্বনেটের রাসায়নিক সূত্র কী? অপশানসগুলি হলো এ CaSO4, বি CaCO3, সি CaCO2, ডি CaO। সঠিক উত্তর হলো CaCO3। 6 নম্বর প্রশ্ন, কোন ভিটামিন থিয়ামিন নামেও পরিচিত? অপশানসগুলি হলো এ ভিটামিন B2, বি ভিটামিন B3, সি ভিটামিন B1, ডি ভিটামিন B12। সঠিক উত্তর হলো ভিটামিন B1। 7 নম্বর প্রশ্ন, কে 2023 সালের ফেব্রুয়ারিতে মেঘালয়ের রাজ্যপাল হিসেবে শপথ নেন? অপশানসগুলি হলো বনোয়ারিলাল পুরোহিত, বি ফাগু চৌহান, সি সত্যপাল মালিক, ডি BD মিশ্র। সঠিক উত্তর হলো ফাগু চৌহান। 8 নম্বর প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে? অপশানসগুলি হলো এ 1931, বি 1935, সি 1929, ডি 1933। সঠিক উত্তর হলো 1931। 9 নম্বর প্রশ্ন, একটি বাজেট নথি যা একটি নির্দিষ্ট আর্থিক বছরের জন্য সরকারের রাজস্ব প্রাপ্তি এবং রাজস্ব ব্যয়ের সাথে সম্পর্কিত তাকে ড্যাশ বলে। অপশানসগুলি হলো এ রাজস্ব বাজেট, বি জিরো বাজেট, সি দীর্ঘমেয়াদী বাজেট, ডি মূলধন বাজেট। সঠিক উত্তর হলো রাজস্ব বাজেট। 10 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের শেষ অনুচ্ছেদে ড্যাশ নম্বর দেওয়া হয়েছে মে 2022 হিসেবে। অপশানসগুলি হলো 380, বি 390, সি 395, ডি 385। আর এর সঠিক উত্তর হলো 395। 11 নম্বর প্রশ্ন, 2023 সালের অক্টোবর পর্যন্ত ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কে? অক্টোবর 2023 আপডেটেড। অপশানসগুলি হলো এ ধর্মেন্দ্র প্রধান, বি মনসুখ মান্ডাভিয়া, সি অনুরাগ ঠাকুর, ডি কিরেন রিজিজু। সঠিক উত্তর হলো ধর্মেন্দ্র প্রধান। 12 নম্বর প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী কোন কেন্দ্রশাসিত অঞ্চলের লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি? অপশানসগুলি হলো এ লাক্ষাদ্বীপ, বি পুদুচেরি, সি দমন ও দিউ, ডি চণ্ডীগড়। সঠিক উত্তর হলো পুদুচেরি। 13 নম্বর প্রশ্ন, ড্যাশ ভারতের গুজরাটি নববর্ষ হিসেবে পালিত হয়? অপশানসগুলি হলো এ বেস্টুভার্স, বি বিশু, সি লোসার, ডি লোসুং। সঠিক উত্তর হলো বেস্টুভার্স। 14 নম্বর প্রশ্ন, চিনি শিল্পের প্রাথমিক কাঁচামাল হলো ড্যাশ। অপশানসগুলি হলো এ রাসায়নিক মিষ্টি, বি মিষ্টি আলু, সি আপেল, ডি আখ। সঠিক উত্তর হলো আখ। 15 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত শাস্ত্রীয় নৃত্যের মধ্যে কোনটি 16 শতকে বৈষ্ণব সাধক মহাপুরুষ শঙ্করদেব চালু করেছিলেন? অপশানসগুলি হলো এ কুচিপুড়ি, বি সাত্রিয়া, সি উড়িষ্যি, ডি মণিপুরি। সঠিক উত্তর হলো সাত্রিয়া। 16 নম্বর প্রশ্ন,
মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব কোন শহরে অবস্থিত? অপশানসগুলি হলো এ জয়পুর, বি লখনৌ, সি কলকাতা, ডি বুন্দল শহর। সঠিক উত্তর হলো কলকাতা। 17 নম্বর প্রশ্ন, ফিফা বিশ্বকাপ 2022 কে হোস্ট করেছে? অপশানসগুলি হলো এ ব্রাজিল, বি স্পেন, সি জাপান, ডি জার্মানি। সঠিক উত্তর হলো কাতার। 18 নম্বর প্রশ্ন, অফিস থেকে দেশের রাষ্ট্রপতির অপসারণ ড্যাশ নামে পরিচিত? অপশানসগুলি হলো এ অভিশংসন, বি পরিষেবার অবসান, সি পদত্যাগ, ডি সেবা থেকে স্বেচ্ছায় অবসর। সঠিক উত্তর হলো অভিশংসন। 19 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত গ্রিক শাসকদের মধ্যে কে মেগাস্তিনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে পাঠিয়েছিলেন? অপশানসগুলি হলো এ সেলুকাস নিকেটর, বি অ্যামিনটেটাস, সি অ্যামিনটাস, ডি ফিলিপ। সঠিক উত্তর হলো সেলুকাস নিকেটর। 20 নম্বর প্রশ্ন এবং এটি লাস্ট প্রশ্ন, উত্তরাধিকারী এর অধিকার কোনটির দিকে পরিচালিত করে? অপশানসগুলি হলো এ অনুর্বর জমি, বি জমি দূষণ, সি জমির বিভাজন, ডি ভূমি অবনমন। সঠিক উত্তর হলো জমির বিভাজন। থ্যাংক ইউ এভরিওয়ান ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং হেল্পফুল বলে মনে হয়ে থাকে একটি লাইক, ফ্রেন্ডসদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট সিরিজে। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।